বিএনপির অবস্থা বানরের লাঠি বেয়ে ওঠা অঙ্কের মতো। 1 ফিট উঠলে 3 ফিট টেনে নামায়। আর এই টেনে নামানোর মহান দায়িত্ব পালন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টারা। রিয়েলি হিন্দু পৌরাণিকে যেমন রাজা কংসকে জ্যোতিষীরা বলেছিলেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। গল্পটা জানেন তো? গল্পটা হচ্ছে রাজা কংসকে রাজ জ্যোতিষীরা জানালেন তাকে হত্যা করবে তারই নববিবাহিত বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবের ঔরসজাত সন্তান। এই কথা শোনার সাথে সাথে রাজা কংস তার বোন এবং তার ভগ্নিপতিকে কারারুদ্ধ করলেন, দিলেন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট। কারাভোগকালীন সময়ে তাদেরকে মাঝে মাঝে কারারক্ষীরা মিলনের সুযোগ করে দিতেন এবং এর ফলে এক পর্যায়ে দেবকী গর্ভবতী হয়ে পড়ে এবং তাদের ঔরসজাত সন্তান জন্ম নেয় শ্রীকৃষ্ণ। কারারক্ষীরা ভেবেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণকে মেরে ফেলবেন, পরে তারা সিদ্ধান্ত নেন যে তাকে দূরে সরিয়ে দিবেন এবং তারা দূরে এক কৃষকের গোয়ালে তাকে বড় হতে দেয়। রাজা কংস রাজ জ্যোতিষীকে উপহাসের সুরে জিজ্ঞেস করেন তোমার ভবিষ্যৎবাণীর কি হলো? রাজ জ্যোতিষী বললেন তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আওয়ামী লীগের কিছু নেতা ছিল, কামরুল হাসান, হানিফ, হাসান মাহমুদ, মখা আলমগীর, এরা বিভিন্ন সময় উল্টাপাল্টা কথা বলে জনগণকে ব্যস্ত রাখত। বিএনপিতে এই দায়িত্ব নিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টারা। কোন এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের ভাইরাল উপদেষ্টা ফজলুর রহমান গণ অভ্যুত্থানের নেতাদের বেজন্মা বলে গালি দিয়েছেন। কয় টাকা ছিল তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, আরো কমু কোনটা কইতেছেন আপনি? এদের বাড়িঘর ঘর আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এইসব ছেলেপেলেরা 100 টাকার ক্ষমতা ছিল না, এরা 100 কোটি টাকার মালিক হলো কিভাবে? এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে যে 71-এর কথা বেশি কইেন না। আমরা 47ও কমু, 71 কমু, কিন্তু আসলে হলো 24। এরা হলো বেজন্মা। আরেক উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে ভোট কেন্দ্র থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন বিএনপি নেতাদের কাছ থেকে, এটা আমার মনে হয় না। শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। একদিকে হাবিব ফজলুরা আওয়ামী ন্যারেটিভে কথা বলে বিএনপির 12টা বাজাচ্ছেন, অন্যদিকে নির্বাচনী জরিপে বিএনপির অবস্থা ক্রমাগত নিচের দিকে নামছে এবং জনপ্রিয়তা বাড়ছে এনসিপির। জরিপকৃত জনসংখ্যার 48% এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। তারেক রহমান বারবার বলে যাচ্ছেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে, আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয়রা শেখ হাসিনা স্টাইলে কথা বলে বিনাশ করে জ্বালাইতেছেন। এটা কি বিএনপির কোনো রাজনৈতিক কৌশল, নাকি বিএনপিকে ডোবানোর কোনো মাস্টার প্ল্যান? বিএনপির কোনো নগ্ন ভিডিও কি এদের কাছে আছে? বিএনপি কি এদের কাছে ধরা? বিএনপি কি এদের কাছে ব্ল্যাকমেইলড? তাহলে বিএনপি কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না? তাহলে বিএনপি কেন এদের বিরুদ্ধে নিশ্চুপ? যাক, আমার কি বলে রাখলাম, পরের বার ভুলবেন না যেন বলি নাই।